ছোট বোন যখন টিকটকার তখন তাকে এইরকম গিফটই করা উচিত, তাই না? তো আজকে বের হয়ে পড়লাম আমার পিচি ক্যামেরাম্যান মানে আফিয়াদের বাসায় যাব আজকে। ওর জন্য কিছু গিফট নিয়ে যাব, কারণ ওর টিকটকে 20K ফলোয়ার পূর্ণ হয়ে গেছে। ছোট মানুষ শখ করে ভিডিও করে, একটু তো তাকে কংগ্রাচুলেট করা উচিত, তাই না? তো আমি আর আম্মু আজকে বের হয়ে পড়লাম। রাজশাহীর সুন্দর রাস্তা দেখতে দেখতে চলে আসলাম নিউ মার্কেটে। ও যেহেতু টিকটক করতে অনেক পছন্দ করে, তাই ভাবলাম ওর জন্য একটা নতুন রিং লাইট নেওয়া যাক। আমার হাতে যে বড় বক্সটা দেখতেছো, এটাও কিন্তু ওর জন্যই নিয়ে যাচ্ছি। এটার ভিতরেও গিফট আছে। আর আজকে ভিডিও দেখার পর অনেকে আমার বোরকা সম্পর্কে জানতে চাবা, তাই আমি আগের থেকেই বলে দিচ্ছি। আজকে একটা শুটের বোরকা পরছি আমি। আজকে যে সুন্দর বোরকাটা আমি পরে আসছি, এটা হচ্ছে নাবিয়া ফ্যাশন ফেসবুক পেজের একটা বোরকা, তোমাদের সবার পছন্দের পেজের। এই বোরকার কালার কম্বিনেশনটা আমার কাছে বেশ ভালো লাগছে। ব্ল্যাক তো আমার অলওয়েজ ফেভারিট, আর ব্ল্যাকের সাথে ব্রাউনের কম্বিনেশনটাও খুব সুন্দর গেছে, তাই না? আর পরেও প্রচুর কমফোর্টেবল ছিলাম আমি। আর এটার প্রাইসও খুবই রিজনেবল। নাবিয়া ফ্যাশন ফেসবুক পেজটা আমার ক্যাপশনে দেওয়া থাকবে, তোমরা চাইলে তাদের পেজটা ভিজিট করতে পারো আর নিজের সাইজ অনুযায়ী কাস্টমাইজ করে বোরকাটা নিয়ে নিতে পারো। এই সুন্দর পিঙ্ক কালার বোরকাটাও কিন্তু তাদের পেজে। এই টাইপের বোরকাও আমার বেশ ভালো লাগে, একদম এক কালার হিজাব আর বোরকার ফুল সেট তোমরা তাদের পেজে পেয়ে যাচ্ছ। এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর, তাই না? ফ্রিল করা। তো এই সুন্দর সুন্দর বোরকাগুলো তোমরা নাবিহা ফ্যাশন ফেসবুক পেজে পাচ্ছ, যেটা কিনা আমার ক্যাপশনে মেনশন করে দেওয়া থাকবে। তো যাই হোক, ছোট বোনের জন্য এখন যাচ্ছি গিফট কিনতে। এর আগে আমার রিং লাইট গুলো আমি অনলাইন থেকেই নিছি, বাট এই ফার্স্ট টাইম ওর জন্য আমি অফলাইন থেকে শপ থেকে রিং লাইট নিতে যাচ্ছি। আমি ভাবছিলাম অফলাইনে বা এইসব শপে হয়তো দামটা একটু বেশি হবে। হ্যাঁ, আসলেও তাই, দামটা তারা একটু বেশি চায়, বাট বার্গেন করে নিতে হয়। ওর জন্য একটা মিডিয়াম সাইজের রিং লাইট নিয়ে নিলাম, যেটাতে 3 রকমের কালার্স হয়। আমি জিনিস খোলার আগে প্রাইসটা জিজ্ঞেস করে নিই। প্রাইস যদি আমার বাজেটের মধ্যে হয়, তারপরে আমি প্রোডাক্টটা খুলি। প্রাইস রেঞ্জ ঠিকঠাক ছিল, তারপর আমি প্রোডাক্টটা চেক করে নিলাম লাইট ঠিকঠাক আছে কিনা। এই লাইটে 3 রকমের মোড আছে, মানে 3 রকমের কালার্স হয়। সবকিছু দেখে আমার বেশ পছন্দ হলো। আর রিং লাইটের সাথে তো তারা স্ট্যান্ড দিবেই, তো স্ট্যান্ডটাও এখানে খুলে দেখে নিলাম সবকিছু ঠিকঠাক আছে কিনা, কারণ বাসায় গিয়ে না হলে অনেক প্রবলেম হবে। তো দেখে নিলাম আমি, মোটামুটি সবকিছু ঠিকঠাকই আছে। আর আমি প্রচুর এক্সাইটেড ছিলাম, কারণ গিফট পেতে যেমন খুশি লাগে, কাউকে গিফট দিতেও কিন্তু তেমনই খুশি লাগে, তাই না? প্রচুর এক্সাইটমেন্ট কাজ করে। তো এখানে প্যাক করে দেওয়ার পর আমি টাকা পয়সা দিয়ে দিলাম ওনাকে। আমার প্রায় 1000 টাকার মতো খরচ হয়েছে এটাতে। ছোট মানুষ একটু শখ করে ঢং করে টিকটক বানাবে। গিফটের আইডিয়াটা কেমন হয়েছে তোমরা একটু জানিও আমাকে। তো এখান থেকে আমি রিং লাইটটা নিয়ে ফেললাম, আর এটাকে নিয়ে এখন ওদের বাসায় যাব। এক হাতে বিশাল বড় একটা বক্স, আর এক হাতে রিং লাইটটা, মানে ছোট বোনের জন্য কত কষ্ট। আর আমার কিছু টাকা বের করতে হতো, তাই নিউ মার্কেটের নিচতলায় এসে একটা ঘড়ির দোকান থেকে টাকা পয়সা উঠাই নিলাম। আস্তে আস্তে করে সব টাকাগুলো গুনে নিচ্ছিলাম ঠিকঠাক আছে কিনা। আর এই দোকানে দেখি অনেক রকমের ব্রেসলেট আছে, চেইন আছে, মানে একটু বখাটে টাইপের যদিও, তারপরে একটা ব্রেসলেট আমার বেশ পছন্দ হয় গোল্ডেন কালার। আর আমার ঘড়ির সাথেও বেশ ভালোই মানাইছে এটা। গোল্ডেন কালার আমার বেশ ভালোই লাগে ঘড়ির ক্ষেত্রে মেইনলি। তো এটাকেও একটু বার্গেন করে দাম কমিয়ে কেটে কুটে আমার হাতের মাপে ঠিক করে নিলাম। আর এখন এখান থেকে সোজা যাব আফিয়াদের বাসায়। তোমরা তো সবাই জানো আগে আমরা একসাথেই থাকতাম, বাট আফিয়ারা বাসা চেঞ্জ করায় ওদের বাসা এখন অনেক দূরে হয়ে গেছে। তো সুন্দর রাস্তা দেখতে দেখতে উড়তে উড়তে চলে আসলাম আফিয়াদের বাসার সামনে। ও আমার জন্য আগে থেকে ওয়েট করতেছিল। ও আসতে না আসতে ওকে আমি বক্সটা ধরাই দিলাম, বাট ও মেবি বুঝেনি আসলে এটা কি। তারপরে ব্যাগটাও ধরাই দিলাম। ও ভাবছে এগুলো আমার জন্যই মেবি আমি আনছি। ওকে যে এগুলো গিফট করছি ও বুঝতেই পারে নাই বেচারি। ওকে কিন্তু মাশাআল্লাহ অনেক কিউট লাগতেছে, তাই না? তো বাসায় আসার পর যখন আমি ওকে বললাম যে এগুলো তোর জন্য আনছি, তোর গিফট, তারপর ও এটাকে আনবক্স করতে শুরু করলো। আর যখন বুঝছে যে এইটা হচ্ছে রিং লাইট, তখন ওর মুখের হাসি তোমরাই দেখো। ও প্রচুর খুশি হয়েছে এটা পেয়ে। আমি ওকে এটা সব সেট আপ করে দিচ্ছিলাম। আর এটা লাইটটাও বেশ ভালোই ছিল, আমি লাইট চেঞ্জ করে করে দেখতেছিলাম কয়টা মোড আছে। আর এই তো আমাদের টিকটকার আফিয়া আপু, ও কিন্তু বেশ ভালোই টিকটক করে, ইদানিং টিকটকে অনেক ফেমাস হয়ে গেছে। তো ওর গিফটটা কেমন হয়েছে সবাই অবশ্যই আমাকে জানিও। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। সবাই আমাদের দুই বোনের জন্য দোয়া করো। আল্লাহ হাফিজ।